হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি কেবলমাত্র এমসিকিউ সলভের জন্য। আমরা এগুলোকে পার্ট ভাবে নিচ্ছি না এই কারণ তোমাদের হাতে যেহেতু অনেক সময় কম, তাই এই কম সময়ের মধ্যে কেবলমাত্র একটা ভিডিওতে আমরা পুরো এবিটি এর সলিউশনটা আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এর সঙ্গে যেগুলো এক্সপ্লেনেশন দরকার সেগুলো আমরা এক্সপ্লেনেশনও করব। ঠিক আছে, আর একটা কথা বলি, এসিকিউ সম্পর্কেও আমরা একটা সেপারেট অনশট ভিডিও নিয়ে আসছি, যেটা এর পরেই আপলোড হয়ে যাবে। ঠিক আছে, যে প্রত্যেক এবিটি এর যে তোমরা সলভ করছো সেখানে দেখতে পাচ্ছ যে 4টে করে প্রশ্ন রয়েছে তোমাদের এসিকিউ এর। তো সেই এসিকিউ এর প্রশ্নগুলোকে আমি কেবলমাত্র একটা ভিডিওতে অ্যান্সার শুদ্ধ মানে অ্যান্সার বলে বলে আমি এগুলোকে পুরো কভার করব, ওটা আমি বোর্ডে করিয়ে দেবো। ঠিক আছে, আমি হোয়াইট বোর্ডে পুরোটাকে কভার করে দেবো। যতগুলো তোমাদের স্কুল রয়েছে, আশা করি 20-র বেশি স্কুল রয়েছে এবং প্রত্যেকটা স্কুলে তোমাদের 4টে করে প্রশ্ন দিয়েছে। তো 4×20 মোটামুটি 100টি তোমার এসিকিউ এবিটি থেকে নিয়ে চলে আসবো। মানে ওটা আমি চাইছি একদিনেই পুরোটা কভার হয়ে যায়। ঠিক আছে, কারণ যেহেতু তোমাদের হাতে সময় অনেক কম রয়েছে, তাই এই কম সময়ের জন্য আমরা এটা বেশি মানে নিয়ে আসতে চলেছি। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের এই ভিডিওটা। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে অনুপ্রস্থ দ্বিবিভাজন কার দিয়ে দেখা যায়। প্রথমে পেনটা নিয়ে নিচ্ছি আমি, সুবিধা হবে তোমাদের। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে অনুপ্রস্থ দ্বিবিভাজন কার দেহে দেখা যায়। ফার্স্ট অ্যান্সার দিয়েছে, ফার্স্ট কোশ্চেন অপশান রয়েছে তোমাদের এখানে ফিতাকৃমি, প্যারামিশিয়াম, ইউগ্লিনা, হাইড্রা। এর যে সঠিক অ্যান্সার হবে সেটা প্যারামিশিয়াম। তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে ফার্স্ট যে তোমাদের রয়েছে রিপ্রোডাকশন জনন চ্যাপ্টার থেকে, প্ল্যান্ট রিপ্রোডাকশন যেটা রয়েছে তোমাদের জনন থেকে এই কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। এরকম কোশ্চেন তোমাদের আরও অনেক পড়েছেন, বহু বিভাজন, ঠিক আছে, এরকম বা অনুপ্রস্থ বিভাজন যাকে বলছি, তো সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমরা এর পরে আরও এই সেম কোশ্চেন অনেক জায়গায় তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় সব স্কুলেই তোমাদের দিয়েছে, দেখতে পাবো তোমরা। নেক্সট কোশ্চেন দিয়েছে একটি গুপ্তবীজী উদ্ভিদের, দেখো, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাত্রিক কোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে ওই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে নির্ণয় করো। দেখো, এর জন্য আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এক্সট্রা করে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কি, যে তোমরা এখানে অ্যান্সারে বলেছে কত না, ক্রোমোজোম সংখ্যা বলেছে 38। তো যেহেতু ক্রোমোজোম সংখ্যা 2n = বলে দিয়েছে 38, তাই তো, তাহলে n = করতে হবে, n = 38/2, দ্যাট ইজ 19। ঠিক আছে, এবার অ্যান্সারে কি চাইছে তোমাদের না, চাইছে যে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। তোমরা শস্য কোষ জানো, শস্য কোষ কত হয় 3n, তাহলে 3 × n, 3 = কত, n = হচ্ছে 19, তাহলে 3 × 19 57, অ্যান্সার 57। চেক করে নাও অ্যান্সারটা, দেখো অপশন নম্বর সি 57 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কোনটি ডিম্বাণুর নিঃসরণ ঘটায়, কোনটি ডিম্বাণুর নিঃসরণ ঘটায়। ঠিক আছে, তো অপশান রয়েছে এডিএইচ, এফএসএইচ, আইসিএসএইচ এবং এলএইচ। কোন কোশ্চেনটা হবে এফএসএইচ। ঠিক আছে, এফএসএইচ হচ্ছে এর রাইট অ্যান্সার। নেক্সট আর একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 1:2:1 ফিনোটাইপিক অনুপাতে নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে। ঠিক আছে, এটা হবে প্লিওট্রপি। অসম্পূর্ণ প্রকারটা দাও বলতে পারো। স্বাভাবিক লোহিত রক্তকণিকার, স্বাভাবিক লোহিত রক্তকণিকার ডিএনএর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের গ্লুটামিক অ্যাসিড নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিড এ রূপান্তরিত হলে সিকেল সেল অ্যানিমিয়া হয়। তোমরা এটা জানো ভালো করে যে সিকেল সেল অ্যানিমিয়া কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য হয় না, ভ্যালিনের জন্য। ঠিক আছে, কার পরিবর্তে আসে, যে গ্লুটামিকের পরিবর্তে কি আসে, ভ্যালিন। অপশন নম্বর ডি।
নেক্সট পলিনিউক্লিওটাইড শৃঙ্খল মধ্যস্থ, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল মধ্যস্থ 3 to 5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ সংযুক্ত করে। এবার দেখো আমি, তোমরা জানো যে ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়, এটা ডিএনএ যার একটা তন্ত্রী কত হয় 5 থেকে 3 অপরটি কত হয় 3 থেকে 5। এবার তোমরা জানো যে এটা কি নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি সেটাও জানো তোমরা, ঠিক আছে, পেন্টোজ সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস, এই তিনটি নিয়ে কি হয় একটা নিউক্লিওটাইড তৈরি, নিউক্লিওটাইড। এবার কোশ্চেনে বলেছে এখানে যে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল রয়েছে 3 থেকে 5 ফসফোডাইএস্টার লিঙ্কেজে, সেটা কোনটা হবে? ফার্স্ট অপশান দিয়েছে একটি ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে অপর ডিএনএ স্ট্র্যান্ডের, না ফসফোডাইএস্টার লিঙ্কেজ কোথায় হয়? দেখো অপশান নম্বর এ তো হচ্ছে না। নেক্সট একটি নিউক্লিওসাইডের সঙ্গে অপর নিউক্লিওসাইডের, না একটি নিউক্লিওটাইডের সঙ্গে অপর নিউক্লিওটাইড, এস অপশন নম্বর সি ইজ রাইট। একটা নিউক্লিওটাইডের সঙ্গে অপর নিউক্লিওটাইডের সংযুক্তকে বলা হয়, ঠিক আছে, ফসফোডাইএস্টার লিঙ্কেজ গঠন করে। তো অপশন নম্বর সি ইজ রাইট। নেক্সট দিয়েছে যে জিন, 7 নম্বর কোশ্চেন, জিন, দেখো পরের পৃষ্ঠায়, জিন প্রবাহ ও জেনেটিক ড্রিফট, জিন প্রবাহ এবং জেনেটিক ড্রিফট এই কোশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট। যারা মানে এই কোশ্চেনগুলো আমরা দেখছি যে 3 নম্বর এবং 5 নম্বরে কোথাও দিয়েছে যে জেনেটিক ড্রিফট এবং জিন প্রবাহ, জিন ফ্লো সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। তো জিন প্রবাহ এবং জেনেটিক ড্রিফট কীভাবে কাজ করে বলেছে, তো একই দিকে কাজ করে না, জেনেটিক ড্রিফট এবং জিন ফ্লো বা জিন ফ্লো দুটো একই দিকে কাজ করে না, বিপরীত দিকে কাজ করে। তো অপশান দেখে নিব আমরা, ফার্স্ট অপশান দিয়েছে একই দিকে কাজ করে না, এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে না। নেক্সট বিপরীত দিকে কাজ করে, এস দুটোই, জিন ফ্লো এবং জেনেটিক ড্রিফট দুটোই বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে। তোমরা পড়েছো জিন মাইগ্রেশন, নিশ্চয়ই পড়েছো। তো জিন মাইগ্রেশনে কি পড়েছো, আমি এটা নিয়েছি দেখাচ্ছি, যে জিনেটিক ড্রিফট এবং জিন মাইগ্রেশন। ধরো এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন, এই পপুলেশনে ব্লু আই যুক্ত মানুষ বেশি রয়েছে, আর এটা হচ্ছে 2 নম্বর পপুলেশন যেখানে কেমন আছে ব্ল্যাক আয়ের পপুলেশনটা বেশি। এবার কি হয়েছে, কোনো একটা কারণে কি হয়েছে, পপুলেশন 1 থেকে পপুলেশন 2-তে লোক এসছে, কোন লোক এসছে, ব্লু আই লোক এসছে, এবং এই ব্লু আই যুক্ত লোক কাকে বিয়ে করেছে, এর যে মেল পার্ট বা ফিমেল পার্ট কী হতে পারে, ব্ল্যাক আই। দেন আমরা নতুন পপুলেশন 2-তে কেবলমাত্র কার ছিল, ব্ল্যাক, সেখানে কি দেখতে পেলাম আমরা না ব্লু এবং ব্ল্যাকের নতুন একটা আমরা জিন প্রভাব, আমরা যেখানে ব্ল্যাকে দেখতে পাচ্ছিলাম সেখানে কি দেখতে পাচ্ছি, আমরা ব্লু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর জেনেটিক ড্রিফট বলে দিই আমি, জেনেটিক ড্রিফটের মেনলি তোমরা পড়েছো নিশ্চয়ই ফাউন্ডার এফেক্ট, ঠিক আছে, ফাউন্ডার এফেক্ট এবং বটল নেক এফেক্ট, এই ধরনের নিশ্চয়ই পড়েছো তোমরা জেনেটিক ড্রিফটে। জেনেটিক ড্রিফট অলওয়েজ বাই চান্স হয়, ঠিক আছে, বাই চান্স, এটা মনে রাখবা। নেক্সট ডিপ লিটার পদ্ধতিটি কোনটির সঙ্গে সম্পর্কিত, ডিপ লিটার পদ্ধতি কোন সঙ্গে সম্পর্কিত আছে, এপিকালচার, পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, মৎস্য চাষ। পোলট্রি ফার্মের জন্য ডিপ লিটার ইউজ করা হয়। ডিপ লিটার একেবারে জানবা যে টুসগুলো ইউজ করা হয়, ঠিক আছে, ফার্স্ট স্টেজে। নিম্নলিখিত কোনটি অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়। ফার্স্ট ক্লস্ট্রিডিয়াম বটুলিনিয়াম, স্যাক্রোমাইসিস সেরিভিসি, ব্যাসিলাস আর ইউটিলিস। অপশন নম্বর ডি ইজ রাইট, স্যাক্রোমাইসিস সেরিভিসি। তোমরা পড়েছো মানব কল্যাণ অণুজীবে, সেই চ্যাপ্টার রয়েছে, কোশ্চেন থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ডিএনএ না, ডিএনএজ না, ঠিক আছে, অ্যামাইলেজও না, লাইপেজ না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। অপশন নম্বর ডি ইজ রাইট। 11 নম্বর কোশ্চেন দেখো, ইকো আর1 কথাটি বলতে বোঝায় স্ট্রেন, আর বলতে স্ট্রেন বোঝায়, তোমরা পড়েছো নিশ্চয়ই, এস স্ট্রেন, আর স্ট্রেন। তো আর স্ট্রেনে আমরা দেখতে পাই, তো গণ হবে না। অপশন নম্বর এ, নট বি, সি, ডি। আচ্ছা, ডি নম্বর অপশন ইজ রাইট, ডি হচ্ছে স্ট্রেন, আর ইজ ইকাল টু স্ট্রেন। দেন মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কিরূপ, এটা হচ্ছে এস আকৃতি, জানো তোমরা, এটা
ফার্স্ট যেটা যখন করেছিলাম আমরা প্রথম যে টেস্ট পেপারটা সলভ করেছিলাম সেখানেও এই কোশ্চেনটা ছিল যে মানুষের পপুলেশনের যে বৃদ্ধির লেখচিত্র সেটা কেমন হবে, এস আকৃতি। ঠিক আছে, নেক্সট দেখো যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা, ভাইরাস না ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া থেকে শুরু হয় কি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, প্রোটোজোয়া আসবে না। চিপকো আন্দোলনের অংশগ্রহণকারী কোন আন্দোলনকারীকে পদ্মভূষণে সম্মানিত করা হয়? সুন্দরলাল বহুগুণা। এই কোশ্চেনটা হয়তো সবারই টেস্ট এক্সামে চলে এসেছে বা এসেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে চিপকো আন্দোলন, চিপকো আন্দোলনটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলনের ভূমিকাটাও তোমরা বড় কোশ্চেনে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট হয়ে গেল আমাদের স্কুল। নেক্সট আর একটা স্কুলে আমি চলে আসবো। দেখো ফার্স্ট দিয়েছে যে অ্যামনিওসেন্টোসিস, অ্যামনিওসেন্টোসিস হলো একটি পদ্ধতি, অ্যামনিওসেন্টোসিস হলো একটা পদ্ধতি যার সাহায্যে কি করা হয়, যার সাহায্যে ভ্রূণের লিঙ্গ পরিবর্তন করা যায়, করা যায় অপশন নম্বর এ বলছে এটা, যার সাহায্যে লিঙ্গ পরিবর্তন করা যায় না, লিঙ্গ পরিবর্তন করা যায় না এই পদ্ধতির সাহায্যে, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অনুসংগঠিত নির্ধারণ করা হয়, এস অপশন নম্বর বি ইজ রাইট। সেটা পড়ে নিচ্ছি, যার সাহায্যে ভ্রূণের বংশগত রোগের সংশোধন করা হয় এবং এগুলি কোনটি না, অপশন নম্বর বি ইজ রাইট। তোমরা জানো যে যেসব আমাদের জেনেটিক রোগ, যেটা বলতে পারো ডাউন সিনড্রোম বলতে পারো, ঠিক আছে, টার্নার সিনড্রোম, এগুলোকে আগে থেকে আমরা চিহ্নিত করতে পারি অ্যামনিওসেন্টোসিসের সাহায্যে, কারণ ক্রোমোজোম ঘটিও। নেক্সট ট্যাপেটামের কাজ হলো, ট্যাপেটাম তোমরা জানো জেনেছো নিশ্চয় যে ট্যাপেটাম কত নম্বর স্তর না 3 নম্বর স্তর ট্যাপেটাম। সেই ট্যাপেটামের কাজ কি, ট্যাপেটামের কাজ হচ্ছে পরাগরেণুকে পুষ্টি দেওয়া, পরাগরেণুকে পুষ্টি যোগান দেওয়া। ঠিক আছে, এটা সেকেন্ড চ্যাপ্টার কোশ্চেন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের জনন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, নেক্সট মেন্ডেলীয়, মেন্ডেলীয় দ্বিসংকর জননে F2 জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপ জানো তোমরা, ফিনোটাইপ কত 9:3:3:1, তাই তো 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ। চেয়েছে কি জিনোটাইপ, তাহলে 1224 121 12, কোথায় দেখো অপশন নম্বর বি, দেখো বি, অপশন বিতে দেখতে পাচ্ছ যে 1:1:2:2:4 1:2:1 2:1, ঠিক আছে, অপশন নম্বর বি ইজ রাইট। মনে রাখবা যে একসঙ্গ দ্বিসংকরের ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপিক অনুপাত, একসঙ্গের ক্ষেত্রে কি হবে, একসঙ্গের ক্ষেত্রে 1:2:1 বা 3:1 হচ্ছে ফিনোটাইপিক আর জিনোটাইপ 1:2:1, আর দ্বিসংকরের ক্ষেত্রে 9:3:3:1 এটা হচ্ছে ফিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে 1:2:2:4 1:2:1:2:1, ঠিক আছে, এভাবে রাখা 1224 121 21। দেন 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বরের কোশ্চেন দিয়েছে যে 5-মিথাইল ইউরাসিল, 5-মিথাইল ইউরাসিনকে বলা হয় কোন বেসকে, থায়ামিন, অপশন নম্বর বি। মানুষের এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি হলে কি ঘটে, ট্রাইজোমি 3টে 47, ঠিক আছে, 44 প্লাস XXI, কোনটা টার্নার সিনড্রোম না, এটাতে X0, ক্লাইনফিল্টার সিনড্রোম, ইয়েস অপশন নম্বর বি, ক্লাইনফিল্টার সিনড্রোম তোমার হয় সাধারণত ট্রাইজোমির জন্য। নেক্সট আদ্য প্রাণী ঘটিত রোগ, আদ্য প্রাণী ঘটিত রোগ অ্যাসপারজিলোসিস, কক্স, এটা কি লেখা আছে, বটুলিজম, বটুলিজম না, বটুলিজম এটা সাধারণত আদ্য প্রাণী ঘটিত না। পুলোরাম এটাও না, পুলোরাম একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বটুলিজম একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো পুলোরাম সাধারণত হয় পোলট্রিকে, ঠিক আছে। অ্যাসপারজিলোসিসও না, ককসিডিওসিস এটা হচ্ছে তোমার আদ্য প্রাণী ঘটিত রোগ, ককসিডিওসিস। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে যদি বর্ণান্ধ পুরুষ, দেখো আমি একে দেখাচ্ছি এখানে, যে বর্ণান্ধ পুরুষ কি বলেছে, একজন বাহক এবং একটা বর্ণান্ধ পুরুষ একজন বাহক মহিলাকে বিয়ে করলে তাদের সন্তানের মধ্যে বর্ণান্ধের প্রবণতা কত হবে। দেখো আমি এখানে একে দেখাচ্ছি যে পুরুষ বলেছে কেমন বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ পুরুষ এক্স ওয়াইয়ের মধ্যে বর্ণান্ধ করো, ঠিক আছে, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম। আর একটা বাহক, বাহক হচ্ছে নর্মাল বা স্বাভাবিক,
এবার দেখো আমরা ছকের সাহায্যে আমি করি, তাহলে দেখো দেখতে পাচ্ছ এখানে কত কত 50-50, তাই তো। দেখো অপশান চেক করো, যে মহিলাকে বিয়ে করে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধের প্রবণতা কত হবে? 50%। 50%। এই কোশ্চেনগুলো মনে রাখবা। এরকম একটা কোশ্চেন দিয়েছি যে অর্ধেক ছেলে কি হবে? বর্ণান্ধ হবে, অর্ধেক মেয়ে বর্ণান্ধ, এরকম তোমার অপশান পেয়ে যাবা। অ্যালার্জি দরুন যে ইমিউনোগ্লোবুলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায়, অ্যালার্জির জন্য যেটা বৃদ্ধি পায় সেটা কি? আইজিজি না, মেটালাইমিন না, আইজিএ না, আইজিএমও না, আইজিই হচ্ছে এটা অ্যালার্জির জন্য বেশি বেশি আমাদের কি হয়? উৎপন্ন হয় অ্যালার্জির সময়। নিম্নোক্ত কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় না? কোশ্চেনগুলো ভালো করে পড়বা। হয় না দিয়েছে এখানে, হয় না, কোনটা হবে? দেখো ফার্স্ট অপশান দিয়েছে এখানে তোমার অ্যাসিড ফসফাটেজ 1 নম্বর, বি নম্বর উৎসেচক দিয়েছে ইকোআরন, 3 নম্বর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, 4 নম্বর ডিএনএ পলিমারেজ। দেখো ডিএনএ পলিমারেজ ইউজ হয়, রেস্ট্রিকশন এন্ডো দরকার, ইকোআরনও দরকার, ইউজ হয় না কোনটা? অ্যাসিড ফসফাটেজ আমাদের বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারে কোনো ধরনের ইউজ হয় না। কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বা, আবার বলছি এখানে দেখো লাস্টে ছোট্ট করে না দিয়েছে, এখানে বোঝা যাচ্ছে না সেরকমভাবে। নেক্সট, ইয়োগার্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয় দুগ্ধ প্রোটিন, দুধের স্বর, শর্তলা দুধ, গাঁজানো দুধ। না, ইয়োগার্ট তৈরিতে সাধারণত ইউজ হয় দুধের স্বর। নেক্সট, ধোঁয়াশার প্রধান উপাদান কোনটি? প্যান, অপশন এ বি O3 ওজন, অপশন সি PBN, অপশন ডি ANBS। ওজন এবং প্যান দুটোই হচ্ছে সেকেন্ডারি বা গৌণ দূষক বলতে পারো, ঠিক আছে। তো এই দুটোই সাধারণত আমাদের কিফের জন্য, ধোঁয়াশার জন্য বা ধোঁয়াশার প্রধান উপাদান। প্যানের ফুল ফর্ম মনে রাখবে এবং O3 ওজনেরও মনে রাখবা, ঠিক আছে। ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত? ভারতবর্ষে হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। শর্ট কোশ্চেন। বিষ্ণুই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিল? সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকার, অমৃতা দেবী, চন্দ্রীপ্রসাদ ভট্ট। কোনটা হবে? অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলনের প্রতিষ্ঠাতা। 14 নম্বর, টি লিম্ফোসাইট, টি ফর থাইমাস, টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী? সহজাত অনাক্রমতা, রসভিত্তিক, কোষভিত্তিক অনাক্রমতা, ঠিক আছে। এগুলো শর্ট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, যে টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতা, কোষভিত্তিক অনাক্রমতার উদাহরণ, ঠিক আছে। দেখো নেক্সটে আসি আমরা। নেক্সটে দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত। টেস্ট ক্রস এক সংকর হচ্ছে 1:1:1, এটা হচ্ছে এক সংকর। দ্বিসংকর হচ্ছে 1:1:1:1। অপশন চেক করো, অপশন নম্বর এ। বিটি তুলো কোনটি প্রতিরোধ সক্ষম? বিটি তুলো সাধারণত কোন জিন ইউজ হয়? ক্রাই জিন, মনে রাখবা, CRY, ক্রাই জিন মনে রাখবা। বিটি তুলো দেখো ছত্রাক পেস্ট না পতঙ্গ পেস্ট, এস অপশন নম্বর বি ইজ রাইট। কোনটি গৌণ দূষক? এখনই বললাম, এখনই আলোচনা করলাম গৌণ দূষক ব্যাপারে। দেখো দিয়েছে H2SO4, সালফিউরিক অ্যাসিড, প্যান, CFC, ডি সবকটি হচ্ছে রাইট অ্যান্সার। মেন্ডেলের তত্ত্বের ব্যতিক্রম হলো সহপ্রকটতা, সহপ্রকটতা হ্যাঁ অবশ্য হবে, অসম্পূর্ণ প্রকটতা হ্যাঁ, লিঙ্কেজও দেয়নি, সবকটি। অপশন নম্বর ডি, সবকটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, PBR 322, এখানে ভুল দিয়েছে তোমাদের, ঠিক আছে, 322 হবে, ঠিক আছে, ভুল দিয়েছে কোশ্চেনটা। যে পি শব্দের অর্থ হলো প্রমোটার, প্লাজমিড, পলিমারেজ প্রোটিন, জানো তোমরা প্লাজমিড।
সাধারণত বায়োটেকনোলজিতে প্লাজমিডের ইউজ হয়। কেন ইউজ হয় সেটাও জানো নিশ্চয়ই, যে প্লাজমিডের যেহেতু ওআরআই সাইট প্রেজেন্ট থাকে, ওআরআই সাইটে কী হবে না, ওআরআই সাইট সাধারণত রেপ্লিকেশানে ইউজ হয়, ঠিক আছে, রেপ্লিকেশানে প্রতিলিপিকরণে। যখন অন্য কারোর জিন আমি নিয়ে আসছি তখন কিভাবে এর মানে বহু সংখ্যা তৈরি করা যেতে পারে না, আমি যদি প্লাজমিডটাকে ইউজ করি তাহলে প্লাজমিডের মধ্যে কি রয়েছে, ওআরআই সাইট রয়েছে, আর সেই ওআরআই সাইটের সাহায্যে কী হবে, একের বেশি কপি তৈরি করতে পারবো আমরা সেই আকাঙ্ক্ষিত জিন বা জিন অফ ইন্টারেস্টের, ঠিক আছে। নেক্সট, ইভোলিউশন শব্দের প্রবর্তক হলো মেন্ডেল, ডারউইন, স্পেন্সার, এলটন। স্পেন্সার হচ্ছে ইভোলিউশন শব্দের প্রবর্তক, হলো ডারউইন না, ঠিক আছে, ডারউইন কিন্তু অপশানে আসবে না, অপশান নম্বর সি স্পেন্সার। নিম্নলিখিত কোন অ্যান্টিবডিটি প্ল্যাসেন্টাকে ভেদ করে গর্ভস্থ শিশুর সংবহনে প্রবেশ করতে পারে? এরিথ্রোব্লাস্টিস ফিটালিস, তোমরা পড়েছো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পড়েছো নিশ্চয়ই। তো অপশান দেখে নিচ্ছি আমরা, কোন ইমিউনোগ্লোবিন? আইজিএ না, আইজিডি না, আইজিই হচ্ছে না, আইজিজি বা IgG2, অপশান নম্বর ডি হচ্ছে রাইট। এটাই কেবলমাত্র ইমিউনোগ্লোবিন যে কি করতে পারে, প্ল্যাসেন্টাকে ভেদ করে শিশুর সংবহনের মধ্যে প্রবেশ করতে পারে, যার ফলে কি হয়, শিশুর অ্যানিমিয়া রোগ হয়, এন্ড দেন ও কি হয়, মারা যায়। 8 নম্বর কোশ্চেন দেখো, ইন্টারফেরন কার বিরুদ্ধে বা কোনটির বিরুদ্ধে অনাক্রমতা দানে সক্রিয় ভূমিকা পালন করে? অলওয়েজ ভাইরাস। নেক্সট, এটা তো যেমন জানুই আশা করি, জিপিপি আর এনপিপি। তো জিপিপি আর এনপিপি সম্পর্ক হলো R=GP - NPP। এটা খুবই সহজ কোশ্চেন, একদম পাতি কোশ্চেন বলতে পারো। নেক্সট, কোনটি শিশুর সন্তান প্রসবে সহায়ক করে? শিশুর সন্তান প্রসবে সহায়ক করে কোনটা হবে? ইরেজার করে নিচ্ছি, এটা দেন দেখাচ্ছি। দেখো, ফার্স্ট অপশান দিয়েছে অক্সিটোসিন। অক্সিটোসিন জানো তোমাদের। দেন প্রোস্টাগ্ল্যান্ডিন, রিল্যাক্সিন। দেখো সবকটি তো হয়ে যাচ্ছে, অক্সিটোসিন ইউজ হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন হবে, রিল্যাক্সিন এবং সবকটি। অপশন নম্বর ডি। এখানে অপশন নম্বর ভুলও দিয়েছে তোমাদের টেস্ট পেপারে, এটা ডি নম্বর হবে, ঠিক আছে, দেখে নিবা এবং কারেক্ট করে নিবা। সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই টেস্ট পেপার নিয়ে আসো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবা, ঠিক আছে। আজকে আশা করি সবগুলো তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে। সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তুমি যদি প্রথম হও তো অবশ্যই কী করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একদম। নেক্সট দেখো, কোনটি বহির্নিষেক ঘটনা? কোনটি বহির্নিষেক ঘটনা? স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, সবকটি। কি হবে? সবকটি। নেক্সট, পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য গর্ভ নিরোধক পদ্ধতিটি হলো, গর্ভ নিরোধক পদ্ধতি। এই কোশ্চেনটা অনেকবার এবং তোমরা সবাই জানো। কি হয়, পুরুষদের কি করা হয়, ভাস ডিফারেন্স কাটা হয়, কাট ডাউন করা হয়, এই জন্য কি ভাসেকটমি। আর মেয়েদের ফ্যালোপিয়ান টিউবকটমি। তো আমাদের কি হবে, বা পুরুষদের ক্ষেত্রে কি হবে, ভ্যাসেকটমি। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি পিকচারের ফাইজে বলে দিচ্ছি, আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা একটা সেল। প্রথমে কি হয় না, এমএমসি মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল সাধারণত 4টে মেগাস্পোর তৈরি করে, 4টে মেগাস্পোর তৈরি করে। যদি ঘটনাটা আরও একটু আগে বলি, মানে মেলের ক্ষেত্রে দেখি, তো মেলের ক্ষেত্রে থাকে পিএমসি, ঠিক আছে, পিএমসি করে, পিএমসিও 4টে স্পোর তৈরি করে, মাইক্রোস্পোর তৈরি করে, এবং 4টে কি হয়, আগে যায়, এবং 4টে কেমন ফাংশনালি অ্যাক্টিভ হয়। ফিমেলের ক্ষেত্রে যদি আমি বলি, ফিমেলের ক্ষেত্রে কাজ করে এমএমসি মেগাস্পোর মাদার সেল। এবং মেগাস্পোর মাদার কোত্থেকে তৈরি হয় না, নিউ সেলাস থেকে তৈরি হয়, নিউ সেলাস থেকে। এখন নিউ সেলাসের কোন সেলটা এমএমসি রূপে কাজ করবে না, যে সেলটা মাইক্রোপাইলের সব থেকে কাছে থাকবে। মাইক্রোপাইলের সব থেকে কাছে থাকার অর্থ হচ্ছে, কারণ মাইক্রোপাইল দিয়ে কি হয় না, রেণু বা স্পোর প্রবেশ করে। তো
তো মাইক্রোপাইলে যে সবথেকে কাছের নিউক্লিয়াস সেই সেলটা এমএমসি রূপে কাজ করে। দেন এমএমসি কেমন হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না? এমএমসি সাধারণত আমি আঁকছি এখানে যে এমএমসি সাধারণত এমএমসি কি হয়, ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড। এবং এমএমসি মিওসিসের সাহায্যে চারটে, মিওসিস 1 মিওসিস 2 এই দুটো করে চারটে মেগাস্পোর তৈরি করে। এই চারটে মেগাস্পোরের মধ্যে কেবলমাত্র একটাই কেমন হয়, ফাংশনালি অ্যাক্টিভ হয়, মানে এটাই কি করে, পরবর্তী ডিম তৈরি করে, এগ তৈরি করে। বাকি তিনটা কি হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। এই জন্য একে বলা হয় মনোস্পোরিক ডেভেলপমেন্ট। তোমরা পড়বা, নিশ্চয়ই পড়বা যারা তোমরা ভাবছো যে নিটের জন্য আমরা কাজ করবো বা নিটের জন্য আমরা কোচিং নেব বা সেরকম আমাদের গাইড চাই, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা গাইডের জন্য রাজি আছি। এবং খুব আমরা মানে এইচএসের পর একটা আমরা কোর্স লঞ্চ করে দেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এগসেল তৈরি করলো, ধরো এটা এগসেল তৈরি হলো, ঠিক আছে? এগসেল কি করে পরবর্তীকালে, এখানে কি হলো, আবার মাইটোসিসের সাহায্যে মাঝখানে কি হয়, কেন্দ্রে এন্ডোস্পাম আর এখানে তিনটে কি হয়, অ্যান্টিপোডাল সেল তৈরি করে। অ্যান্টিপোডাল সেল দেখো, এই একটা অ্যান্টিপোডাল সেল, আর নিচে দুটো সিনার্জিডস আর মাঝখানে কি হয়, এগ তৈরি করে। আর এই এগের সঙ্গে কার হয়, পোলেন গ্রেনের হয়ে আমাদের নতুন জাইগোট তৈরি হয়। তো আমাদের কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে দিয়েছে যে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে মোট কয়টি নিউক্লিয়াস থাকবে, 8টি নিউক্লিয়াস। দেখো মিলিয়ে নাও, দেখো এখানে আমি বলছি এখানে কটি হচ্ছে, 1 2 3, এখানে একটা 4 5 6 আর এখানে কটি 7 8। এই যে মাঝখানে হচ্ছে এন্ডোস্পাম, এটাই তোমাদের হচ্ছে শস্য, যেটা কত 3n, ঠিক আছে? তাহলে মোট কটি নিউক্লিয়াস, 8টি নিউক্লিয়াস। অপশন নম্বর বি ইজ রাইট। নেক্সট, প্রাণীকোষে যে আরএনএ সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, ডিএসআরএনএ, কোনটা হবে, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ আমাদের প্রাণীকোষে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়। দেখো এই জিনিসটা আমি বলে দিচ্ছি সহজে, যে ধরো এইটা একটা গাছ, এই গাছের মধ্যে একই ফুলের মধ্যে মেল এবং ফিমেল প্রেজেন্ট আছে। ধরো এটা মেল, এটা ফিমেল, একই ফুলের মধ্যে। আর একটা সেম ওই গাছেরই, সেম স্পিসিস, এই গাছেরই মধ্যে কি আবার গাছের মধ্যে মেল এবং ফিমেল প্রেজেন্ট আছে। এবার যদি একই গাছের মধ্যে দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে ক্রস হতে পারে, অথবা একই ফুলের মধ্যে ক্রস হতে পারে। আর যখন একই প্রজাতির দুটি ভিন্ন ভিন্ন গাছ, ধরো এটা একটা গাছ, এর মধ্যে কি প্রেজেন্ট, মেল আর এখানে আছে ফিমেল। একই প্রজাতির দুটো ভিন্ন গাছের মধ্যে যদি ক্রস হয়, ঠিক আছে, সেই ক্রসটাকে আমি কি বলবো, গেটনোগ্যামি, ঠিক আছে? দেখো অপশন চেক করো, অপশন দিয়েছে মানে কোশ্চেন দিয়েছে যে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়, হেটারোগ্যামি না, ক্লিস্টোগ্যামি তো আসবেই না, ক্লিস্টোগ্যামি, গেটনোগ্যামি আসবে, ঠিক আছে? জেনোগ্যামি তো সেটা আলাদা, গেটনোগ্যামি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ, একই গাছের দুটি ফুলের মধ্যে, ঠিক আছে? তাহলে গাছটা কেমন হবে, ইউনিসেক্সুয়াল না বাইসেক্সুয়াল? অবশ্যই বাইসেক্সুয়াল। এবং ফুলটাও কেমন হতে হবে, বাইসেক্সুয়াল, ঠিক আছে? দেন অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কে কাজ করে? দেখো অস্থায়ী অন্তঃক্ষরার গ্রন্থির নাম থাইরয়েড, অ্যাড্রিনাল, শুক্রাশয়, অমরা বা একে তোমরা জানো প্ল্যাসেন্টা নামে, ঠিক আছে? প্ল্যাসেন্টা থেকে খরিত একটা হরমোন নাম হচ্ছে স্ট্রোজেন, প্রজেস্টেরন, এইচসিজি বলতে পারো। এইচসিজি কি করা হয় একটু পরে দেখবে, তোমার কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে যে প্রেগনেন্সি টেস্ট বলা হয়, প্রেগনেন্সি টেস্টে তোমাদের এইচসিজি কি হয়, লক্ষ্য প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর ডি হচ্ছে এর রাইট আনসার। নেক্সট, এইডস রোগ হয়, এইডস কি কারণে হয়? তোমরা নিশ্চয়ই জানো এই কোশ্চেনটা। এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে খেলাধুলো করলে না,
খেলাধুলো করলে এইডস হয় না। এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে না। এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে যদি লিপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি হতে পারে, এইডস হতে পারে। এখন এইডসের ক্ষেত্রে তোমরা জানো যে এইডসের ক্ষেত্রে যে আইইউডি ইউজ করা হয়, আইইউডি, ঠিক আছে, এই পদ্ধতির সাহায্যে কিন্তু এইডস নিয়ন্ত্রণ আনা যাবে না, কেবলমাত্র কি আনা যেতে পারে, কন্ডম, ঠিক আছে। কন্ডম ইউজের ক্ষেত্রে তুমি কি করতে পারো, এইডসকে প্রতিরোধ করতে পারো। পরস্পর বিপরীত ঘটনা নয় কোনটি, হোমোজাইগাস হেটেরোজাইগাস, এটা ঠিক আছে। লিঙ্কেজ, ক্রসিং ওভার, ফিনোটাইপ জিনোটাইপ, টেস্ট ক্রস এবং ব্যাকটস, দুটো টেস্ট ক্রস এবং ব্যাকটস কেমন না পরস্পর বিপরীত ঘটনা নয়, ঠিক আছে। দেন 3-ACC নিউক্লিওটাইড শৃঙ্খল দেখা যায়, 3-ACC, ঠিক আছে, ACC নিউক্লিওটাইড সজ্জা দেখা যায়, mRNA, tRNA, rRNA এবং DNA। অপশন নম্বর বি tRNA, কারণ তোমরা জানো যে ক্লিভার লিফ, এইটা দেখো শেপটা দেখো, তো ক্লিভার লিফে কি দেখতে পাবো, দেখো আমি আঁকছি এখানে, তিনটে লুপ দেখতে পাওয়া যায়, একটা টি সাইসি, একটা অ্যান্টিকোডন লুপ দেখতে পাওয়া যায় এখানে, ঠিক আছে। তো টিআরএনএকে কি বলা হয়, অ্যাডাপ্টার আরএনও বলা হয়, অ্যাডাপ্টার আরএনএ, কারণ এমআরএনএর ওপরে যে নতুন ধরো ফার্স্ট যে কোডন থাকলো এইউজি, তো এইউজিটা নিয়ে আসবে কি, অ্যান্টিকোডন থাকবে কি ইউজিসি, আর কত নম্বর প্রাইমে যুক্ত হবে নতুন নিউক্লিওটাইড 3 ড্যাশ, তো 3 ড্যাশে কত 3-ACC, দ্যাট ইজ অপশন নম্বর বি ইজ রাইট। অপারিনের মতে প্রথম সৃষ্ট জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, অপশন নম্বর এ ইজ রাইট, ঠিক আছে। অপারিনের মতে হাইড্রোকার্বন, ঠিক আছে। আচ্ছা, অপারিন সম্পর্কে আরও কিছু বলে দিই আমি, অপারিন সম্পর্কে তোমাদের পড়তে পারে। অপারিন কি করেছিল, জাস্ট কেমিক্যাল ইভলিউশন বা অ্যাবায়োজেনেসিসের হাইপোথিসিস দিয়েছিল। কি হাইপোথিসিস দিয়েছিল, অপারিন বলেছিল যে সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল তৈরি হয়েছিল। এখন সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল তৈরি হতে হলে টেম্পারেচার দরকার, তো সেই সময় আমাদের আদি পৃথিবীতে টেম্পারেচার কীভাবে এলো না, আদি পৃথিবীতে আমাদের টেম্পারেচার ছিল অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে, কারণ সেই সময় ভলকানিক ইরাপশন হচ্ছিল, সেই সময় অনেক ভোল্টেজও ছিল, কীভাবে না, যেহেতু সবসময় বৃষ্টিপাত হচ্ছিল, তো মেঘ ছিল, তো মেঘে ঘর্ষণ কী হয়, বিদ্যুৎ তৈরি হচ্ছিল, তো সেই সময় কী হয়েছিল, আমাদের ভোল্টেজও তৈরি হতো, মানে অর্থাৎ আমাদের টেম্পারেচার কোত্থেকে আসে, ভলকানিক ইরাপশন থেকে এসেছিলো। এছাড়া এক্স রে বা আলট্রাভায়োলেট রে হয়েছে সাহায্য করেছিল কি, সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল। দেখো আমি এঁকে দেখাচ্ছি তোমার কীভাবে হয়েছিল জিনিসটা, যে প্রথমে কী ছিল, ফ্রি অ্যাটম ছিল, প্রথমে ছিল ফ্রি অ্যাটম, ফ্রি অ্যাটম বলতে পারো CHO NPS বলতে পারো, ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো সামগ্রিক ছিল ফ্রি অ্যাটম ছিল। এগুলো কি হলো না, সেই সময় টেম্পারেচার এবং কী হয়, কী হয়েছিল না, যে তোমার আলট্রাভায়োলেট বা এক্স রের জন্য কী হয়েছিল, এগুলো সব যৌগতে পরিণত হয়েছিল, যেমন CH4, অ্যামোনিয়া, ঠিক আছে, হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে। প্রথম ইনঅর্গানিক যৌগ মনে রাখবে অ্যামোনিয়া, প্রথম অর্গানিক মলিকিউল হচ্ছে মিথেন, দেন এখান থেকে এসেছিল প্রথম সিম্পল সুগার, ঠিক আছে, শর্করা, তারপরে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এসেছিল, সিম্পল সুগার পর অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এসেছিল, গ্লিসারল এসেছিল, ঠিক আছে, তারপর নাইট্রোজেন বেস পিউরিন পিরিমিডিন তৈরি হয়েছিল। এরপর কি হয়েছিল, এই যে সিম্পল সুগার, শর্করা, তারপরে অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এই মিলে কি করেছিল না পলিস্যাকারাইড তৈরি করেছিল, সিম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড কি করেছিল, প্রোটিন তৈরি করেছিল, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড নিয়ে কি করেছিল, ফ্যাট তৈরি করেছিল, নাইট্রোজেন বেস থেকে কী ছিল, নিউক্লিওটাইড তৈরি করেছিল। এইভাবে কি হয়েছিল আমাদের, এটাকে বলা হয় কেমিক্যাল ইভলিউশন, এটা দিয়েছিল অপারিন। অপারিনের বইয়ে তোমরা জানো যে অরিজিন অফ লাইফ তোমরা জানো নিশ্চয় বইটার নাম। নেক্সট দেখো যে বলেছে ডারউইনের মতে কোনটা, বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ ও বানর একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে, অপশন নম্বর সি ইজ রাইট, ঠিক আছে। প্রণোদিত প্রয়োজনে ব্যবহৃত হয় FSH-LH, GH-LH, ADH-GH, TSH, FSH আর LH হচ্ছে এর রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বর, বায়োগ্যাসের উপাদান হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ স্থান থাকে কার, নাইট্রোজেনের, ফার্স্ট হচ্ছে মিথেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে অপশন নম্বর
ডি হচ্ছে রাইট আনসার, ডি। চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় কিংবা বংশগত রোগ নিরাময়ের জন্য স্বাস্থ্যের উন্নতি হেতু জন্য ব্যবহৃত হয় জেনেটিক প্রযুক্তিবিদ্যাকে বলা হয়, ঠিক আছে। অপশন নম্বর বি রাইট আনসার, ঠিক আছে। কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আধুনিকরণের সম্ভব হয়েছে? অঙ্কোজিন, হিমিউলিন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, বিটি বেগুন, না রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আগের দুটো যে স্কুল করলাম সেই স্কুলে তোমরা নিশ্চয়ই পেয়েছো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কথা। প্যাটাজিয়াম সাহায্য করে খেচর অভিযোজনে, শর্ট কোশ্চেন। বৃহৎ খাদক জীব থেকে ক্ষুদ্র খাদক জীবে শেষ হয় যে খাদ্য শৃঙ্খল, সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, বনভূমির খাদ্য শৃঙ্খল, জলাশয়ের খাদ্য শৃঙ্খল, চারণভূমির খাদ্য শৃঙ্খল। এটা হচ্ছে জলাশয়ের খাদ্য শৃঙ্খল। কেরালার সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছিল কারণ মূল্যবান কাঠ ও ফল উৎপাদনকারী উদ্ভিদের জন্য, না প্রাকৃতিক উষ্ণমণ্ডলীয় বৃষ্টির বন থাকার জন্য, না বিরল ফ্লোরা এবং ফনা উপস্থিতির জন্য। অপশন নম্বর সি বিরল ফ্লোরা এবং ফনা। ফ্লোরা ফনা হচ্ছে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল, সেখানে কি হয় বিরল কিছু প্ল্যান্ট এবং অ্যানিম্যাল পাওয়া গেছিল, এই জন্য কি ছিল সাইলেন্ট ভ্যালি সাধারণত হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখব যে প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের রক্তে ও মূত্রে কোন হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করে নেব, পেনটা নিয়ে নিচ্ছি। দেখো দিয়েছে যে প্রেগনেন্সি টেস্টে ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের রক্তে ও মূত্রে কোন হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়। তোমরা ভালোভাবে জানো যে এইচসিজির উপস্থিতি হিসেবে আমরা বা ইন্ডিকেটর বলতে পারো যে প্রেগনেন্সি টেস্ট এ উপস্থিত থাকে কোনটা, এইচসিজি কোত্থেকে রিলিজ হয়, নিশ্চয়ই তোমরা জানো অমরা বা প্ল্যাসেন্টা থেকে খরিত হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এই কোশ্চেনটা তোমাদের অনেকবার এসছে। নেক্সট দেখো যে চলরেণু বা জুস্পোর এর ফ্ল্যাজেলার বৈশিষ্ট্য হলো দুটি ভিন্ন ধরনের ফ্ল্যাজেলা থাকে, দুটি সমপ্রকৃতির ফ্ল্যাজেলা থাকে, ফ্ল্যাজেলার সংখ্যা একটি, ফ্ল্যাজেলা দুই প্রান্তে অবস্থান করে। দেখো ফ্ল্যাজেলা সম্পর্কে আমি একটু বলি, ঠিক আছে। ফ্ল্যাজেলা সম্পর্কে আমি বলি, নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো ফ্ল্যাজেলা জিনিসটা কি আসলে, ফ্ল্যাজেলা তোমরা দেখো যদি ফ্ল্যাজেলা এবং সিলিয়া, ঠিক আছে, ফ্ল্যাজেলা এবং সিলিয়া দুটো ভিন্ন, ঠিক আছে। ফ্ল্যাজেলা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফ্ল্যাজেলার সঙ্গে কি থাকে, হুকো প্রেজেন্ট থাকে, কিন্তু ইউক্যারিওটিকের সঙ্গে সেটা থাকে না, ঠিক আছে, এটা মনে রাখবা 1 নম্বর। ইউক্যারিওটিকের ক্ষেত্রে ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি করা হয় না, যে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন এর ক্ষেত্রেও কি হুক, প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে, ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা যে বলছে যে চলরেণু বা জুস্পোরের ফ্ল্যাজেলার বৈশিষ্ট্য। অপশন নম্বরে দেখো দুটি ভিন্ন ধরনের ফ্ল্যাজেলা থাকে, অপশন নম্বর এ রাইট, ঠিক আছে। নেক্সট দেখো সংকরায়ন কালে মানে ক্রসের সময় উভয় লিঙ্গ পুষ্প থেকে পরাগধানী বিন্বিষ্ট করাকে কি বলা হয়? বাইসেক্সুয়াল প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যখন সংকরায়ন করি, একই রকমভাবে মেন্ডেলও করেছিল তার পরীক্ষাগুলোতে, এক সংকর বা দ্বিসংকর পরীক্ষাতেও কি করেছিল, ইমাসকুলেশন ইউজ করেছিল। তাহলে এখানে কি হবে, ইমাসকুলেশন পদ্ধতি ইউজ করা হয়। নেক্সট দেখো 4 নম্বর, একটি পপুলেশনে উপস্থিত জিনের সমষ্টিকে বলা হয়, একটি পপুলেশনে উপস্থিত জিনের সমষ্টিকে বলা হয় কি বলা হয়, জিন পুল, ঠিক আছে। জিন পুল ওটাই সঙ্গে যে কোনো একটা প্রজাতির পপুলেশনের মোট অ্যালিল কি বলা হয়, মোট অ্যালিল যতগুলো থাকবে সেটাকে আমরা কি বলবো, জিন পুল বলবো, ঠিক আছে। নেক্সট দেখো কর্নবার্গের উৎসেচক, এটা অনেকবার করা হয়ে গেল। কর্নবার্গের উৎসেচক কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না, কর্নবার্গের উৎসেচক রেপ্লিকেশনের সঙ্গে যুক্ত, ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে কর্নবার্গের উৎসেচক যুক্ত, ঠিক আছে।
নেক্সট দেখো এরকম কোশ্চেন দেখেছি আমরা, মা হিমোফিলিয়া বাহক, পিতা হিমোফিলিয়া রোগগ্রস্ত হলে নিচের কোনটি সঠিক হবে? সকল পুত্র সন্তান বাহক হবে, সকল পুত্র সন্তান রোগাগ্রস্ত হবে, অর্ধ সংখ্যক পুত্র সন্তান স্বাভাবিক হবে, কোনটি নয়। দেখে নাও, বোর্ড করে নাও। তো কি বলেছে? পিতা হিমোফিলিয়া, পিতার মধ্যে কি রয়েছে? হিমোফিলিয়া। আর মাতা কেমন আছে? বাহক, মাতা বাহক। যদি এটা হয় তাহলে ক্রস করে তুমি পেয়ে যাবা কি এখান থেকে, ঠিক আছে, এটা বাহক। নেক্সট তুমি পেয়ে যাচ্ছ এখানে, দেখো ক্রসের ক্ষেত্রে কত না, যে অর্ধক সংখ্যা পুত্র সন্তান স্বাভাবিক হবে। অপশন নম্বর সি ইজ রাইট। মানুষের 16 নম্বর ক্রোমোজোম, দেখো 16 নম্বর ক্রোমোজোম বললেই তোমরা মাথায় যেমন এটা থেকে যায় যে 16 নম্বর ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম ঘটিত না, অটোজোমের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার অটোজোম ঘটিত রোগ কী হতে পারে? ডাউন সিনড্রোম হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, ঠিক আছে। এবার থ্যালাসেমিয়া যদি হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এবার দেখো অপশনের মধ্যে দেখাচ্ছে যে 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে সংগঠিত রোগটি হলো ডাউন সিনড্রোম, আলফা থ্যালাসেমিয়া, ক্লাইনফিল্টার আর বিটা থ্যালাসেমিয়া। দেখো এখানে ক্লাইনফিল্টার আমাদের অপশন ক্যান্সেল হয়ে গেল, কারণ ক্লাইনফিল্টার একটা কি বলবো যে এটা অটোজোমাল ঘটিত রোগ না ক্লাইনফিল্টার, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো ডাউন সিনড্রোম আর থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার মধ্যে আলফা থ্যালাসেমিয়া কি করে? সাধারণত 16 নম্বর ক্রোমোজোম ত্রুটির কারণে এই রোগটি হয়, কি? আলফা থ্যালাসেমিয়া। নেক্সট, কোনটি সঠিক? কোনটি সঠিক? কমন কোল্ড ড্রপলেট বিস্তরণ, টাইফয়েড সংক্রামিত খাদ্য, হ্যাঁ ঠিক আছে, অপশান এও ঠিক, অপশান বি ঠিক আছে। এডস করমর্দন, না ভুল আছে। রিং ওয়ার্ম সংক্রামিত তোয়ালে ব্যবহার করা হয়, তাহলে কোন কোন অপশান দেখতে পাবো? ঠিক এ, বি আর ডি, এ, বি আর ডি অপশান রাইট আছে। দেখো চেক করে নাও। অপশান নম্বর এ 1, 2, 1, 3, 1, 2, 4, অপশান নম্বর সি ইজ রাইট, 1, 2, 4। গৌণ সিউয়েজ ট্রিটমেন্ট প্রক্রিয়াতে কী করা হয়? জৈবিক প্রক্রিয়া ইউজ করা হয়, জৈবিক প্রক্রিয়া ইউজ করা হয়। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত হয়, পিসিআর এটা হয়ে গেল আমাদের যে গৌণ ট্রিটমেন্ট করা হয় জৈবিক। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত হয় ডিএনএ পলিমারেজ উৎসেচকটি বিশেষ বৈশিষ্ট্য হলো দ্রুত ডিএনএ প্রতিলিপি সটনে সক্ষম, না উচ্চ সহনশীল। তোমরা জানো ট্যাক পলিমার ইউজ করা হয়, ট্যাক, TAQ, ট্যাক পলিমার ইউজ করা হয়। একে পাওয়া যায় ঠিক আছে উষ্ণ প্রশ্নবন, যেখানে মোটামুটি গরম জল, সেইখানে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় ট্যাক পলিমারেজের উপস্থিতি পাওয়া যায়, ঠিক আছে। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ব্যবহৃত, আচ্ছা এটা না, ব্যাসিলাস থ্রুইনজেন্সিসের কোন জিনটি বিটি বেগুন গাছের কোষে স্থানান্তরিত করা হয়? এটাও অনেকবার করা হলো, ক্রাইজিন। ক্রাইজিনটি সাধারণত ব্যাসিলাস থ্রুইনজেন্সিস বা বিটি বেগুন গাছের কাছে কোষে এটাই স্থানান্তর করা হয়, ঠিক আছে। ক্রাইজিন, ক্রাই 1, ক্রাই 2 তোমরা পড়বে নিশ্চয়ই। লিন্ডারম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো আগের ট্রপিক লেভেলের মোট কত? 10%। এর সূত্রটাও রয়েছে তোমাদের 10% ল, 10% সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, লিন্ডারম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। নিচের কোনটি বিপরীতধর্মী জীবভর ভিত্তিক পিরামিডের উদাহরণ? জঙ্গলের বাস্তুতন্ত্র, তৃণভোজী বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, পরজীবী বাস্তুতন্ত্র। কোনটা হবে? পুকুরের বাস্তুতন্ত্র। কি হবে? বিপরীতমুখী জীবভর ভিত্তিক পিরামিড, ঠিক। নেক্সট, ইউট্রফিফিকেশন ফলে জলাশয়ের কি হ্রাস পায়? তোমরা জানো ইউট্রফিকেশনে কি হয়? বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো। তো এক্ষেত্রে কি হয়? অক্সিজেন কি হয়? হ্রাস হয়ে যায়, অক্সিজেন কম হয়। চেক করো অক্সিজেন, মানে অপশন চেক করো। দ্রবীভূত হাইড্রোজেন হ্রাস হয়, না দ্রবীভূত অক্সিজেন। এস অপশন নম্বর বি ইজ রাইট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট দিয়েছে যে ডাবের জল হলো মুক্ত নিউক্লিয়ার তরল শস্য, ঠিক আছে। ডাবের জলে আর একটা কী পাওয়া যায়? সাইটোকাইনিন, ঠিক আছে, এটা মনে রাখবা, সাইটোকাইনিন এটা উপস্থিত থাকে ডাবের জলের মধ্যে। নেক্সট, দেখো এটা আসছে না এখানে। নেক্সট দেখো এখানে কী দিয়েছে? প্রাইমারি উসাইট। আচ্ছা, প্রাইমারি উসাইটে ক্রোমোজোম সংখ্যা, 44A + XY, 44A + XX, 22A + X, 20A + Y। আচ্ছা, প্রাইমারি উসাইট এটা ফিমেল না মেল? ফিমেল। প্রাইমারি উসাইট হ্যাপ্লোডিপ্লয়েড, স্যাট ডিপ্লয়েড, 2N। তাহলে 2N হলে কোনটা হবে? এটা বলছো তুমি ফিমেল আর ডিপ্লয়েড। দেখো
এক্স ওয়াই আসছে না, কারণ এখানে কি আছে, ওয়াই প্রেজেন্ট আছে, তাহলে এটা হচ্ছে না। 44A প্লাস এক্স এক্স মানে 44টা অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম, অপশন নম্বর বি ইজ রাইট। এগুলো হবে না, এগুলো সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। এই যে অপশন নম্বর সি দেখতে পাচ্ছ, এটা সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। আর অপশন নম্বর ডি এটা মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে না, ঠিক আছে, কারণ ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট আছে। তোমরা জানো যে ফিমেলের ক্ষেত্রে কি থাকে না, ওয়াই এক্স ডবল দুটোই এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে না, মানে ফিমেলের মধ্যে মেলের মধ্যে একটা এক্স আর একটা ওয়াই, ফিমেলের মধ্যে দুটোই এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। টিউবেকটমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়, এটা বোধ হয় আমার মতে 10-12 বারও বেশি কোশ্চেনটা এসেছে। টিউবেকটমি বা কোন কোন শল্য চিকিৎসার মাধ্যমে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবা যে টিউবেকটমি আর ভ্যাসেকটমি, টিউবেকটমি করা হয় পুরুষের ক্ষেত্রে, ভ্যাসেকটমি করা হয় মহিলাদের ক্ষেত্রে। ভ্যাসেকটমিতে কি করা হয় না, ভ্যাসেকটমিতে তোমার ফ্যালোপিয়ান টিউব কাটা হয়, আর টিউবেকটমিতে কি করা হয়, সরি টিউবেকটমি কি ফ্যালোপিয়ান করা হয় আর ভ্যাসেকটমি থেকে ভাস ডিফারেন্স কাটা হয়, ঠিক আছে। তো টিউবেকটমি জন্মদিন পদ্ধতি করা হয় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে না, অনলি মহিলার ক্ষেত্রে, ঠিক আছে। মহিলা কি করা হয়, ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়। আচ্ছা, মহিলার গর্ভবতী মহিলার ক্ষেত্রে না, অপশন নম্বর সি ইজ রাইট, মহিলাদের ক্ষেত্রে। টিউবেকটমি কি করা হয় না, ফ্যালোপিয়ানটা কাটা হয়। ফ্যালোপিয়ানটা কেন কাটা হয়, যে ফ্যালোপিয়ানটাকে কাটা হয় আমি দেখাচ্ছি, যে ধরো এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, এটা ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স দেন ভ্যাজাইনা, এখান থেকে স্পাম আসছে। তো স্পাম এখানে পৌঁছালে কী হয়, এই পার্টটা কী করা হয়, কাট ডাউন করা হয়, বেঁধে দেওয়া হয়, যাতে স্পামটা কী হয় তোমার অ্যাম্পুলা অঞ্চলে না পৌঁছাতে পারে, ঠিক আছে। এটা অ্যাম্পুলা পার্ট, অ্যাম্পুলা পার্টে ওভাম উপস্থিত রয়েছে অলরেডি, ডিম্বাণু প্রেজেন্ট থাকে এখানে। এবার কি হয়, স্পাম যদি তোমার ভ্যাজাইনা হয়ে সার্ভিক্স হয়ে চলেও আসে, ঠিক আছে, এখানে কি হয়, ফ্যালোপিয়ান টিউব কাটার জন্য কি করবে, ও অ্যাম্পুলা রিজনে আসতে পারবে না। অ্যাম্পুলা রিজনে না আসার কারণে কি হবে, ফার্টিলাইজেশন হবে না, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু মনে রাখবা, বড় কোশ্চেনে মনে রাখবা। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি সেন্স কোডন, এই কোশ্চেনটাও এসছে অনেকবার, সেন্স কোডন AUG মনে রাখবা, মিথিওনিনের জন্য কোড করে AUG, ফার্স্ট এমআরএনএর কোডন, ঠিক আছে, AUG। আর লাস্টে কোনগুলো থাকে, স্টপ কোডন থাকে, ইউয়া ইয়গ ইউগা, ঠিক আছে, এগুলো মনে রাখবা। অ্যানিউপ্লয়েডিতে হাইপারপ্লয়েডিক ক্রোমোজোমের সংখ্যা হলো 2n-2, কোথায় আছে 2n-2, ঠিক আছে। বা এটা না করে এটা করতে পারো 2n-1-1। মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহে যকৃৎ কোষে অটোজোম সংখ্যা কত হবে, 22 জোড়া, 22 জোড়া হচ্ছে অটোজোম। আমাদের জানো তোমরা 22 জোড়া মানে 44, আমাদের টোটাল ক্রোমোজোম কত 46, 46-এর মধ্যে 44টা অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। জীবাশ্ম পাওয়া যায় সেডিমেন্টারি পাথরে, ইগনিয়াস পাথরে, মেটামরফিক পাথরে, যে কোনো পাথরে না, সেডিমেন্টেশন বা পাললিক শিলাতে সাধারণত তোমার জীবাশ্ম পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, স্ট্রেপ্টোকক্কাস ব্যবহার হয়, স্ট্রেপ্টোকক্কাস ব্যবহৃত হয় মদ্য তৈরিতে, ইডলি তৈরিতে, পনির তৈরিতে, পাউরুটি তৈরিতে। কোনটা হবে, পনির তৈরিতে। তোমাদের এটা পনির তৈরিতে দিয়েছে স্ট্রেপ্টোকক্কাস বই, যে স্ট্রেপ্টোকক্কাস ব্যবহৃত হয় পনির তৈরিতে। নেক্সট, ইন্টারফেরন, এই কোশ্চেনটা এসেছে, দেখো একই কোশ্চেন বারে বারে রিপিট করছে, তোমরা একবার মনে রাখবা, ঠিক আছে। এইগুলো লাস্টেরগুলো তোমার আগে এগুলো সবগুলো হয়ে গেছে অলরেডি। ইন্টারফেরন কি না, ইন্টারফেরন হলো একটা শারীরিক প্রতিবন্ধক, সাইটোকাইনিন প্রতিবন্ধক, কোষীয় প্রতিবন্ধক, শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। কোনটা হবে, সাইটোকাইনিন প্রতিবন্ধক, ঠিক আছে। নেক্সট, জৈব প্রযুক্তিবিদ্যে প্রয়োগে দুটি ভিটামিন, তোমরা জানো একটা হচ্ছে গোল্ডেন রাইস, কি ভিটামিন B12, অপশন নম্বর বি ইজ রাইট, B12 অ্যান্ড B2, ঠিক আছে। নেক্সট, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে কর্তন করে, কর্তন কাটা হয় ডিএনএর একটি তন্ত্রের নির্দিষ্ট স্থানে, ডিএনএর উভয়তন্ত্রী নির্দিষ্ট স্থানের, ডিএনএর উভয়তন্ত্রী যে কোনো স্থানে, একতন্ত্রী আরএনএতে কি করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কোনটা হবে, অপশন নম্বর বি, ডিএনএর উভয়তন্ত্রীর নির্দিষ্ট স্থানে, উভয় প্রান্তের নির্দিষ্ট স্থানে। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ড, দ্বিতন্ত্রী, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে ইনফরমেশন নিতে হয় দুটো তন্ত্রী থেকে নিতে হবে, আরএনএ থেকে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে একটা তন্ত্রী থেকে ইউজ করব। যেহেতু এখানে ডি বলছে দ্বিতন্ত্রী, যেহেতু ডিএনএ বলছে, সেখানে আমরা দুটো থেকেই কাটবো, নির্দিষ্ট স্থানে, আলাদা আলাদা জায়গায় না, সেম স্থানে, ঠিক
ঠিক আছে, একই নির্দিষ্ট স্থানে তোমাকে কর্তন করতে হবে। নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রে সর্বোচ্চ জীবভর পাওয়া যায়? অরণ্যের বাস্তুতন্ত্রে, হ্রদের বাস্তুতন্ত্রে, পুকুরের বাস্তুতন্ত্রে, তৃণভোজী বাস্তুতন্ত্রে? অরণ্যের বাস্তুতন্ত্রে। জেট প্লেন থেকে নির্গত ধোঁয়ার উপস্থিত এরোসিল প্রকৃতির হলো যে সৃষ্টি হয় বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোর কার্বন। এটা খুবই পাতি কোশ্চেন, সিএফসি, ক্লোরোফ্লোর কার্বন। ঠিক আছে, কোন দেশের জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি? এটাও একদম লাইন বাই লাইন কোশ্চেন চলে এসেছে তোমাদের, যে কোন দেশের জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি? কোন দেশ? না ব্রাজিল। ব্রাজিল হচ্ছে সব থেকে, ব্রাজিল দিয়েছে অপশান, আছে ব্রাজিল। ব্রাজিল তোমার সবচেয়ে বেশি ধরনের জীব বৈচিত্র্য পাওয়া যায়। নেক্সট দেখো, দ্বিঘাজন কোথা থেকে পাওয়া যায়? দেখো এই কোশ্চেনটা আবার ফিরে এসছে, কি করবো, বারে বারে একই কোশ্চেন ফিরে আসছে। ব্যাকটেরিয়া। একটি উদ্ভিদের রেণুমাত্রিক কোষে মানে এমএমসি, মাদার মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল মানে কত? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ডিপ্লয়েড স্যার ডিপ্লয়েড কত বলেছে? 24 বলেছে। তাহলে এন কত হবে? এন 24/2 12, তাহলে এন ইকুয়াল টু কত হলো? 12। এবার কি বলেছে বার করতে বলেছে? শস্যতে, শস্যতে কত থাকে? 3n, তাহলে 3 × 12 36। অপশন চেক করো। এগুলো কিন্তু পড়বে আশা করছি, কারণ খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ বারে বারে দিয়ে দিচ্ছে, বারে বারে প্রত্যেকটা আমি যে যতগুলো আমি অধ্যায় শেষ করলাম, মানে যতগুলো স্কুল শেষ করলাম, প্রত্যেক ইয়ে দিয়ে দিচ্ছে একটা। ঠিক আছে, ক্রোমোজোমের তোমার সংখ্যার কোশ্চেনটা জিজ্ঞেস করছে, একটু ইম্পর্টেন্ট, দেখে যাবা। পরাগনালীর অগ্রপ্রান্তে ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করাকে বলা হয় কি? বলা হয় মেসোগ্যামি। নেক্সট, সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল মানে তোমরা জানো সেমিনিফেরাস টিউবিউল কোথায় থাকে? মানুষের বৃক্কে, শুক্রাশয়, ডিম্বাশয়, ফুসফুসে। সেমিনিফেরাস টিউবিউল মানে চোখ বন্ধ করে কি দেবা? শুক্রাশয়। শুক্রাশয়ে তোমাদের সেমিনিফেরাস টিউবিউল থাকে, যেখানে স্পাম তৈরি হয়। ঠিক আছে, প্রোডাকশন হয় স্পামের। অপশন নম্বর বি ইজ রাইট। 5 নম্বর দেখো, মেন্ডেল তন্ত্রের ব্যতিক্রম। এই কোশ্চেনটা কি বলো? বারে বারে আসে। সহপ্রকটতা এস, লিঙ্কেজ হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা এস, তাহলে অপশন নম্বর ডি ইজ সবকটি সঠিক। এগুলো বারে বারে, কিছুক্ষণ আগে আমি এগুলো করলাম যে মেন্ডেলের ব্যতিক্রম। ঠিক আছে, নেক্সট দেখো, যখন একাধিক, এই কোশ্চেনটাও, ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা কি করা হয়? প্লিওট্রপি, প্লিওট্রপি। নেক্সট, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন ওয়াই ক্রোমোজোমের বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির, এক্স ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির, ওয়াই ক্রোমোজোমের বাহিত প্রকৃতির, এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন। অপশন নম্বর বি ইজ রাইট। নেক্সট দেখো, ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না? দেখো আমি যদি স্ট্রাকচার আঁকি, দেখে নাও, এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, এটা এইভাবে আসবে। থামো, স্ট্রাকচারটা আমি একে দেখাচ্ছি যে কোন কার্বনে থাকে না। এক মিনিট। দেখো, ঠিক আছে, এটা এই 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। ঠিক আছে, এইচ এইচ কি হয়? এইচ এইচ ওইচ এইচ ওইচ এইচ CH2 OH। দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর কার্বন। ঠিক আছে, 6 নম্বর কার্বন কোন? দেখো কোন কার্বনে অক্সিজেন নেই? দেখো এখানে OH আছে, অক্সিজেন আছে। 2 নম্বর কার্বনে কি আছে? 2 নম্বর কার্বনে কেবলমাত্র হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাহলে এটা কি হবে? অপশন নম্বর চেক করে নাও, ছবির সাইজ তোমরা দেখতে পাবে। C2 C3 C1 C4 কোনটা হবে? C2। অপশন বি ইজ রাইট। দেখে নিলাম, পিকচারটা মনে রাখলে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। চারগফের সূত্রানুযায়ী প্রদত্ত কোন কোন? চারগফ সূত্র কি বলা হয়? অ্যাডেনিন গুয়ানিন আর সাইটোসিন থাইমিন কি হবে? ইকুয়াল হবে, ইকুয়াল টু 1 হবে। চেক করে নাও, ATGC ইকুয়াল টু 1। ঠিক আছে, অপশন নম্বর ডি ইজ রাইট। কে প্রমাণ করেন যে জীবের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে নয়? স্বতঃস্ফূর্ত মানে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস কে বলে আগে জানতে হবে। স্পন্টেনিয়াস কে দেয়? স্পন্টেনিয়াস দেয় অ্যারিস্টটল বা হ্যামবোল্ট। এরা কি করেছে? স্পন্টেনিয়াস থিওরির প্রস্তাবিত করা। স্পন্টেনিয়াস সূত্র বলা হয় যে আপনা আপনিভাবে তৈরি হয়ে যায়। যেমন অ্যারিস্টটলের কথা যদি আমি বলি, তো সে সব জায়গায় ঘুরে বেড়াতো। ঠিক আছে, মানে সব জায়গায় সব দেশে ঘুরতো, তাই লোকে কি করতো? ওর কথাগুলোকে বিশ্বাস করে নিত সহজে।
যখন ও নীল নদের তীরে বসলো মিশরের, তখন সে দেখলো যে সেই তীর থেকে কিছু কচ্ছপ, কিছু কুমির, কিছু ইঁদুর বার হয়ে এলো। সেটা এখানে এসে মানে তার দেশে এসে সবকে বলতে লাগলো যে নীল নদের তীর থেকে আপনা আপনিভাবেই কী হয়েছিল, সব জীবের সৃষ্টি হয়েছে। হ্যামবোল্টর সেম জিনিস কী করলো, ও কাজ টাজ করে এসে বাড়িতে বসলো এবং পাশে কী ছিল, গমের অনেক গম জমা ছিল এক জায়গাতে। তো তার কী ছিল, ভেজা কাপড়টা কী করলো, সেই গমের উপর রেখে দিল। কিছুদিন পর দেখলো সেইখান থেকে কিছু ইঁদুর বার হয়ে এলো। সে বলল যে নিশ্চয় এইখান থেকে কি হয়েছে, ইঁদুর বার হয়েছে স্পন্টেনিয়াসভাবে। ঠিক আছে, এই সমস্ত থিওরিকে লুই পাস্তুর কি করে, যে এরকম কোনো ঘটনা হয় না, স্পন্টেনিয়াস বলো কোনো থিওরি নেই। ঠিক আছে, সে থিওরি দিল, বায়োজেনেসিসের থিওরি দিল। ঠিক আছে, বায়োজেনেসিস স্পন্টেনিয়াস থেকে পুরোপুরি বন্ধ করলো, যে এরকম কোনো কথা হয় না, আপনা আপনি কোনো তৈরি করা হয় না, কেউ আগে কেউ ছিল, তার ফলে এখন কেউ তৈরি হয়েছে। ঠিক আছে, অমিনি সেলুলা ইভাইভাম বলে একটা ও জিনিস বলেছিল, যে নিশ্চয় আগে কোনো কেউ এক্সিস্ট করতো, সেখান থেকেই নতুন প্রাণের উদ্ভব হয়েছে। সে একটা পরীক্ষার সাহায্যও দেখায়। ঠিক আছে, পরীক্ষার সাহায্য প্রমাণ করে যে একটা পরীক্ষাতে ও কি নিয়েছিল, ইস্ট নিয়েছিল, সুগার নিয়েছিল আর জল নিয়েছিল, দেন এটাকে গরম করলো। গরম করার পর কী করলো, সে একটা বদ্ধ পাত্রে রাখলো আর একটা খোলা পাত্রে রাখলো। দেখলো বদ্ধ পাত্রে কোনো ধরনের মানে অণুজীব খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা খোলা পাত্র সেখানে অণুজীব চলে এলো। এখান থেকে প্রমাণিত হয় যে বাইরে নিশ্চয় আগে কেউ অণুজীবগুলো প্রেজেন্ট ছিল বাতাসের মধ্যে, যেটা কি করলো, এই খোলা যে পাত্রটার মধ্যে এসে গেছে এবং সেখানে নতুন অণুজীবের সৃষ্টি হয়েছে। এটাই বললো অমিনি সেলুলা ইভাইভাম বলে একটাও নীতি বললো, যে আগে প্রি এক্সিস্টিং ছিল, এখান থেকে নতুন কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, তো স্পন্টেনিয়াস থিওরি জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়, কী বলেছিল, পাস্তুর। ঠিক আছে, মনে রাখবা। ওপারিন, উডে, মিলার এগুলো না, হ্যালডেনও না। অ্যান্টিবডি পলিপেপটাইডের সংখ্যা, এটাও অনেকবার কোশ্চেন এসেছে, 4টি। নেক্সট, প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত, আইজিজি। ঠিক আছে, আইজিজি ম্যাটারনাল, এগুলো সবই কোশ্চেন এসেছে, বারে বারে এসছে। কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে সম্পর্কিত, কে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাইবোজোম, প্লাজমিড, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, কোনটা, প্লাজমিড। তোমরা জানো প্লাজমিডে বললে, আগের দিনে বলে মানে প্লাজমিড বললাম, তোমাকে একটু আগে বললাম যে প্লাজমিড কি হয়েছে না, ওআরআই সাইট প্রেজেন্ট থাকে প্লাজমিডের মধ্যে। ওআরআই সাইট কি করে, রেপ্লিকেশনে হেল্প করে। ঠিক আছে, নেক্সট, লিন্ডারম্যানের সূত্র একটু আগে করলাম। লিন্ডারম্যানের সূত্র কি, ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে 10%, 90%, কোনটা হবে, 10%। তাহলে এই ছিল সমস্ত তোমাদের এবিটি এর কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো এসি 267, আশা করি পুরোটাই কমপ্লিট করলাম, পুরোটাই। এরপর কি করব আমরা, যে এমসিকিউ তো হয়ে গেল, পুরো এবিটি এর তো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা 100 এমসিকিউ নিয়ে আসব, এই পুরো এবিটিএ এবং ডাব্লিউবিটিএ এই দুটোকে মিলে, যেটা বেস্ট অফ বেস্ট। দেখছো তোমার একই কোশ্চেন বারে বারে আসছে, যেমন তোমার লিন্ডারম্যানের কোশ্চেনটা, বা বলতে পারো অ্যান্টিবডির কোশ্চেনটা, বা ম্যাটারনাল অ্যান্টিবডির কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো বারে বারে ঘুরে আসছে। ঠিক আছে, এরকম যে কোশ্চেনগুলো বারে বারে রিপিট করছে, সেই কোশ্চেনগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা আমরা ভিডিও বানাবো, সেখানে তোমাদের করে দেখাবো যে এই কোশ্চেনগুলো তোমরা দেখে যেতে পারো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আর একটা আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট বলে দিই, যে এসএকিউ এর যে কোশ্চেনটা, এসএকিউ এর একটা পার্টিকুলার, এসএকিউ তো ভিডিওগুলো করলাম না, তো পার্টিকুলার একটা ভিডিওতে আমরা কি করব, এসএকিউ এর যত কিছু রয়েছে একটা ওয়ান শটের মধ্যে কমপ্লিট করব, এবং সেটা কমপ্লিট করলে আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। প্রত্যেক স্কুল থেকে 4টে করে কোশ্চেন দিয়েছে এসএকিউ থেকে, তো মোট ধর 23টা স্কুল বা 20টা স্কুল, তো 20টা স্কুলের মোট যদি করি দেয় 4 × 80টা। ঠিক আছে, 80 বা 100টা আমাদের এসএকিউ করলে মোটামুটি তোমাদের কভারিং হয়ে যাবে, ওর বাইরে আশা করি আসবে না। তো এই সমস্ত ভিডিও তোমাদের খুব শীঘ্রই চলে আসবে। ঠিক আছে, আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যেহেতু সময় অনেকটা কম, তো খরচ না করে সময়টাকে ভালোভাবে মেনটেন করো, ইউটিলাইজ করো। ঠিক আছে, ফোকাস করো, ফোকাস অনুসারে পড়াশোনা করো, আর শরীরের প্রতি যত্ন নাও, কারণ দেখতে পাচ্ছ অনেকটাই শীত পড়ে গেছে। যাতে কোনো ধরনের তোমার অসুস্থ না হয়, সেই কারণে তোমাদের শরীরটা বা হেলথের উপর খুবই কী করবা না, নজর দেবা, যত্ন সহকারে তোমরা খাওয়া দাওয়া করো। ঠিক আছে, রেগুলার চান করো। ঠিক আছে, তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন একদম ভিডিওতে, সেটা হচ্ছে এসএকিউ। ঠিক আছে, তো আজকের জন্য এখানে টাটা।